আজ বানাবো ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। তা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো সব কড়াইশুঁটিগুলো কত সুন্দর পুরো সবুজে সবুজ হয়ে গেছে। এবার জল দিয়ে এটা ভালো করে আমি ধুয়ে নেবো। এদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিলাম এই যে মটরশুঁটিগুলো। এবার ভালো করে পেস্ট করে নেবো এক এক করে। এদিকে কড়াইতে তেল গরম করে ফোড়নে জোয়ান আর কালো জিরে অপশনাল দিতেও পারো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটা যেটা করা ছিল সেটা দিয়ে দেবো। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো এই যে কড়াইশুঁটির যে পেস্টটা ছিল সেটা। এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু হয়ে আসবে তখন সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটা প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবে রেডি হয়ে যাবে পুরটা আমাদের। তো দেখো এরকম শক্ত হলে নামিয়ে ফেলবে। তো আমি নামিয়ে ফেলেছি। এবার এই যে আগের থেকে ময়দা মেখে রেখেছিলাম তার মধ্যে এই যে গোল গোল করে এই পুরটা দিয়ে ভালো করে আটকে নিতে হবে মুখটা, যাতে বেরিয়ে না যায় বেলার সময়। তো এবার দেখো বেলে আমি এদিকে কড়াইতে তেলে দিয়েও দিয়েছি। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু এটা অনেকটাই সুন্দর হয়েছিল। তো এক এক করে আমি লুচিগুলোকে এই যে ভেজে নিচ্ছি, কড়াইশুঁটির কচুরিগুলোকে, লুচি না সরি। তো দেখো এই যে উল্টায় পাল্টায় সব ভাজছি। আর তোমরাও কিন্তু এইভাবে করতে পারো, এটা খুবই সুন্দর একটা রেসিপি, অল্প কিছুতেই হয়ে যায়। তো দেখো এক এক করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে। আচ্ছা, কড়াইশুঁটির কচুরি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরির সাথে এখানে ছিল নিরামিষ আলুর দম। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের ভিডিও পর্যন্ত, বাই।